কি অবস্থা সবার? তো শীতকাল চলে যাচ্ছে আর পিঠাপুলি না হলে তো হয়ই না। তাই হয়েছে কিছুদিন, বেশ কিছুদিন হয়েছে কিছু পিঠা বানানো হয়েছিল ঘরে। তো কিছু ছোট, ছোট ক্লিপ নিয়েছিলাম কিন্তু আমাকে আলসেমি ধরেছিল যার জন্য এখনও এডিট করে দেওয়া হয়নি। তো এই তো পুলি পিঠা বানাচ্ছিলাম আমি। তার জন্য আগে নারিকেল গুড় দিয়ে পাকিয়ে নিয়েছি ভালো করে। এই পাকটা আসলে সন্দেশের মতো করে এত কড়া করে পাক দেওয়া দরকার হয় না, একটু হালকা পাক হলেই হয়। তো এই তো চালের গুঁড়া দিয়ে যেই ডোটা করা হয় সেই ডোটা ভালো করে মথে নিয়েছিলাম আর এখন হাতেই টিপে টিপে পুলি পিঠা বানাচ্ছিলাম। তো এই পিঠাটা অনেকে পিঁড়ি বেলুন দিয়েও করে, রুটি বেলার পিঁড়ি দিয়ে করে, কিন্তু আমার কাছে মনে হয় অথেন্টিক পুলি পিঠা আসলে এটাই, যেটা হাতের সাহায্যে করা হয়। খুব ছোটবেলায় মায়ের কাছ থেকে শিখেছিলাম কিভাবে পুলি পিঠার এই যে প্যাচটা দেওয়া হয়, তো সেটা এখনও আমার মনে আছে। তো সেইভাবেই চেষ্টা করছিলাম করার জন্য। তো আজকে যেটা এই পিঠাটা যেটা করছিলাম সেটা হচ্ছে চষি পিঠা। তো আমাদের এখানে চষি পিঠাটার মধ্যে কিছু কিছু এভাবে পুলি কেটে দেয়া হয়। তো শুধু চষি দিলে ভালো লাগে না, কিন্তু এমন করে পুলি দিলে সেটা খেতে খুব ভালো লাগে। একদম ছোট ছোট করে পুলিগুলা বানানো হয়। তো যখন চষির সাথে সাথে একটা দুটো পুলি খাওয়া হয় খুব ভাল লাগে। তো দুধের মধ্যে প্রথমে আপনার গুড়, তারপর একটু কিছু এলাচ, তেজপাতা এগুলো দিয়ে ভালো করে জাল করে নিয়েছিলাম। তারপর ভালো করে বলক আসার পর সবগুলো বানানো চষি আর পুলি পিঠাগুলো দিয়ে দিয়েছিলাম, আর নামানোর আগে দিয়ে নারিকেল দিয়ে আরেকটু জাল করে নামিয়ে নিয়েছি। আর কিছু পুলি পিঠা রেখেছিলাম তেলে ভেজে খাওয়ার জন্য। তো এই তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।